এই যে আমাদের চলে এসেছে এবার পিৎজা, এতে গার্লিক ব্রেড, এতে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক আছে দুটো। এবার কিন্তু অনেক কিছু চলে এসেছে, ঠিক আছে? আস্তে আস্তে খাও। এতে ফ্রেঞ্চ ফ্রাই আছে। হ্যাঁ মাম্মা, এই যে কোক। সবাই রাজা আমাদের এই রাজার রাজতে, নইলে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বলো, রাজার রাজতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আমার ইনু হচ্ছে ইনু রানী। সকাল সকাল উঠে কি খায়? স্যুপ খাচ্ছ? কে বানিয়ে দিয়েছে? হ্যাঁ, মা বানিয়ে দিয়েছে। কে বানিয়েছে? পাপা। সব সময় শুধু দুষ্টু কথা। আজকে এখানে ইনুর ব্রেকফাস্টে রয়েছে স্মুদি। এর মধ্যে অনেক কিছু আছে, ড্রাই ফ্রুটস, অ্যাপেল, খেজুর, সব কিছু দিয়ে হেলদি স্মুদি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 24th of August মানডে। ঘড়িতে এখন সময়ও সকাল 9টা মতো বাজে। ইনায়াত আমাদের ব্রেকফাস্ট ডান। ইনায়াত ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে, ওকে একটু ফ্রেশ করিয়ে গরম জল খাইয়ে ওর জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি আমি স্মুদি। তো যেটা ও সকালবেলা ওর কাছে যেন একটু লিকুইড বা সেমি লিকুইড টাইপের কিছু খাবার হলে ও খুব ভালো খেয়ে নেয়, অসুবিধা করে না। এবার প্রতিদিন দই রুটি খাওয়াটাও তো ওর একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। দেখা গেল কোথাও আমরা যাচ্ছি, দই রুটি নেই, মানে ও ব্রেকফাস্ট করছে না, তাই জন্য ওকে আমি একটুখানি চেঞ্জ করে করে ব্রেকফাস্টটা দিই। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করছি ভীষণ মানে আনন্দের সাথে এবং ভীষণ এক্সাইটেড আমরা সবাই, কারণ আমাদের বাড়িতে আসছে গেস্ট। আজকে আমরা সারাটা দিন দারুণ মজা করব, ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব। তার সাথে সাথে শুধু আমরা নয়, সব থেকে বেশি যে মজা করবে সেটা হচ্ছে ইনায়া। হ্যাঁ, বিয়ে বাড়ি যাবে? ও যে কি বুঝেছে, ও শুধু বিয়ে বাড়ি যাবে, তা আবার শাড়ি পরে বিয়ে বাড়ি যাবে, আর বলছে পাপা বরযাত্রী যাবে। জানি না কার বিয়েতেও যাবে। তো যাই হোক, কারা আছে তোমাদেরকে বলে দিই। তোমরা তো জানোই জামানের ফ্রেন্ড হচ্ছে ইমদা ভাইকে, তো চেনোই, তোমরা ব্লগে অনেকবার দেখেছো। ইভেন ওর যে ওয়াইফ, মেয়ে নাসরিন, তাসনিন, এদেরকেও তোমরা দেখেছো। তো ওরাই আজকে আসছে এখানটাতে। ডক্টর দেখানোর ডেট আছে, তো ডক্টর দেখাতে যাবে। তো বললো ঠিক আছে আজকে আমরা এখানটাতেই থাকবো, ইনুর সাথে তাসনিন খেলা করতে পারবে। প্ল্যানিং অনেক কিছু করেছি, জানি না কতটা সাকসেসফুল হবে, তবে ব্লগটা আজকে দারুণ মজাদার হতে চলেছে। কেউ ব্লগটা মিস করো না, দেখতে থাকো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমি রান্না বান্নাও স্টার্ট করবো। সকালবেলা থেকে আমার ডাল সবজি হয়ে গেছে, এখন মাছ মাংস যা যা রান্না করার সেইগুলো করব। সকাল সকাল এত বৃষ্টি শুরু হয়েছে, যেমন এক্ষুনি বাজারে যেতে পারছে না, আমি কয়েকটা জিনিস আনিয়েছি 5 মিনিটস থেকে। বৃষ্টিও কেমন শুরু হয়েছে প্রচুর। মামা হাতে লাগবে কিন্তু। বাবা কি হয়েছে? কি হচ্ছে বাইরে? বলো রেন রেন গো অ্যাওয়ে। তারপর কাম আগেন ডে লিটিল ইনু ওয়ান্টস টু প্লে। আসলে একটু লস্যি দেবো, সবাই আসলে, তাই জন্য লস্যিটা আনালাম, আর একটু তেল আনালাম, একটা রাইস বার্ন অয়েল, আর হচ্ছে জ্যাগরি পাউডারটা শেষ, তাই একটু জ্যাগরি পাউডার আনালাম। এই জিনিসগুলো এমার্জেন্সি দরকার ছিল, যে আসলে কি দেবো। এদিকে আমি রান্নাতেও ব্যস্ত। যেমন দেখো ভাত আমার হয়ে গেছে, মাছটা ভাজতে বসিয়েছি। এইদিকে দেখো ডাল করে নিয়েছি। বাচ্চারা তো এবার যদি মাছ মাংসর থেকে ডাল প্রেফার করে, ভিন্ডি আলু ভাজা করেছি, এইগুলো হয়ে গেছে। শুধু মাছটা আর মাংসটা হলে আমার রান্না কাম। এই যে এখানটাতে ইলিশ মাছটা বসিয়েছি ভাজতে। জামান অ্যাকচুয়ালি আমাকে বললো, আমি ভেবেছিলাম যে হচ্ছে ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে ঝোল করবো বা অন্য কিছু করব। তো বললো কি তুমি এক কাজ করো, তুমি বেগুন ইলিশটা খুব ভালো করো, তাই জন্যে বেগুন ইলিশটাই করো, কারণ হচ্ছে ইমদাও বেগুন দিয়ে মাছ খেতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক। কি মাম্মা, হালকা করে জাস্ট একটু ভেজে নিলাম। বেগুন ইলিশে একটু মাছটা না ভেজে দিলে ভালো লাগে না, এপিট ওপিট করে জাস্ট হালকা করে ভেজে নেওয়া। বৃষ্টিটা তো থেমেছে, এবার যাই আমি মাংসটা নিয়ে আসি। এই দরজা খোলা কিন্তু। মাংস না, দিদিকে আনতে যাচ্ছ তো? আমি এক্ষুনি বাইনা, আমি এক্ষুনি আসবো, এক্ষুনি চলে আসছি আমি। এই দেখ ইনুর গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তোমার গাছে কি সুন্দর ফুল।
চলো মাংস নেওয়া তো হয়ে গেছে। শশা কত? জামা বাজার নিয়ে চলে এসেছে, বেগুন এসছে, মাংস এসছে, আর কি আর এইগুলোই আসলো, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছটা করবো। মাছ ভাজা আমার এই যে কমপ্লিট হয়ে গেছে, আর ওরাও প্রায় আসার মতো হয়ে গেছে। চলো আমি এবার মাছটা আগে বসিয়ে দিই। এই যে এখানটাতে বসিয়ে দিয়েছি, প্রথমে বেগুনটা, আলু আর বেগুনগুলো ভেজে তুলবো। এদিকে মাংসের জন্য আলুও ভাজতে বসিয়ে দিয়েছি, একসাথে চলছে আজকে আমার। এই দুটো হলেই তো রান্না হয়ে গেল। শুধু একটু যদি আসার আগে বাজার থাকতো আমার এতক্ষণ রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যেত, কিন্তু হয়েই গেছে। মাছ ভাজাও হয়ে গেছে, শুধু কষিয়ে এটার মধ্যে দিতে পারলেই ব্যাস। একটু বেগুনটাকে এরকম তেলে ভেজে নিলে না এর টেস্টটা আরও সুন্দর হয়। আর জামানের এই বেগুন ইলিশটা মানে এত পছন্দের খাবার, কি বলবো। তো হয়ে গেছে, বেগুনটাকেও নামিয়ে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এর মধ্যে আর কিছুই যায় না। এই যে এদিকে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে পেঁয়াজটা লাল করতে দিই। মাংসও ধুয়ে নিয়েছি, এবার শুধু বসাবো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর ওই 2টো বাজে, আর সবার জন্য রান্নাবান্না করলাম, বাট এখনও ওদের ডাক্তার দেখানো হয়নি। ওগুলো বুঝতে পারছি না কখন হবে। তা নাকি আমরা কি করব, খেয়ে নেবো? বলছে হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করো। ইনুকে খাওয়ালাম, কারণ ওদের যদি আবার আধা ঘন্টা 40 মিনিট টাইম থাকতো, তো বলছে আমাদের এখন একটু সময় লাগবে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। ইনুকে স্নান করালাম, ওকে ভাত খাওয়ালাম, এবার আমরা খাবো। আজকের মেনু বলে দিয়ে, যেখানে ভাত, এখানটাতে হচ্ছে গিয়ে ডাল, আর এইদিকে হচ্ছে ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর যেটা করলাম এসো বেগুন দিয়ে ইলিশ, আর করেছি এখানটাতে মাংস। অনেকটা করেই করে নিয়েছি, যে রাত্রিবেলার জন্য কিছু না করতে হয়, বা কিছু করতে হলেও হয়তো হালকা ফুলকা যেন কিছু করতে হয়। যাই হোক, চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। এরা এই জাস্ট এসে একটুখানি ফ্রেশ হলো। কোথায় দুপুরে আসার কথা, আমি দুপুরবেলা রান্নাবান্না করেছি, ওদের এখন হলো এসছে। আর আসার সাথে সাথে বাচ্চা দুটোকে একটু দুধ গরম করে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এখানে সবার জন্য নিয়েছে আদা দিয়ে লিকার চা। টায়ার্ডনেসটা কাটবে, আবার বলতে থাকবে না, চলে যাবে। দেবো না, রান্নাগুলো কে খাবে? শান্তি পেয়েছো তো? ফ্রেশ লাগছে না তো চোখ মুখ দেখে এমনি মনে হচ্ছে। আচ্ছা সিরিয়াল নাম্বারে কতজন আর পাচ্ছিলিস? 108। ওরে বাবা, আর সত্যি ডক্টরের কাছে কিনা দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। শোনো না, সবাই চেনে। আচ্ছা ডাক্তার বর্মন। খেয়ে দিয়ে নাও। আমি কিন্তু ওকে বলে রেখেছি আজকে পার্কে যাব। পার্কে তো আর এখন হবে না, তো কিন্তু কোথাও নিয়ে যেতে হবে ওদেরকে। দরকার হলে সেখান থেকে চলে যাবি, তো ভালো, কিন্তু যেতে হবে, নইলে আমাকে পাগল করে দেবে। বাজারের দিক থেকে ঘুরে আসছে। তো যারা স্টার মল যায় অ্যাটলিস্ট, তো স্টার মল চলো। ওখানে বাচ্চাদের প্লে জোন আছে, তাহলে ওইখান থেকে ঘুরে নিয়ে আসি। কিছু খাবো, হালকা খিদেও পেয়েছে, এটা করে আমি খাবো। রাতে একবারে খেয়ে আর কি। রাতে খেয়ে আসবে ওখানে? থাকবো না। হ্যাঁ থাকবো না তো, মানে না না বলছে রান্না করেছি, সেগুলো তো খাবি। আচ্ছা দুপুর রাত্রিবেলা খেয়ে দিয়ে চলে যাও এখান থেকে। আচ্ছা সে রাতের চিন্তা রাতে করা যাবে। মাম্মাম ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কে যাবে? গুরু কে যাবে? ওকে ও সকাল বেলা থেকে লাফাচ্ছে, কখন? আর বলেছি দিদি আসবে লাফাচ্ছে। তুমি গুরু যাবে? তাহলে তার আগে তাড়াতাড়ি তো খাও, মিল্ক কমপ্লিট করো তাড়াতাড়ি। দিদির কমপ্লিট, দিদি ফিনিশ করে দিয়েছে, দেখো দিদি ফার্স্ট হয়ে যাবে। মা তাড়াতাড়ি এসো। আমার কোনটা চা আমি তো বুঝতে পারছি না। চা নাও। না এটা না, তুমি এটা খেয়েছো নাকি? কালার চিনিটা দিলে না একটু ডার্ক হয়, আর এটা লাইট হয়। খেয়ে দেখেছে এটা চিনি নেই, কালার দেখে বোঝে, আব্বুর করে দিয়েছে। কালার দেখে বোঝা যায়। এটা তোমার। ঘড়িতে এখন 8:30 বাজে। যাবো কি যাবো না করতে করতে বলো না এসছি যখন, চলো একটু ঘুরে আসে। তাই সবাই মিলে এখন আমরা যাচ্ছি কোথায়? স্টার মল, ওইখানটাতে। চলো কোথায়? পার্কে। চলো আজকে ক্যাব আসছে, চলো 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 চলো, আজকে স্কুটি নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে চলো নামো। আচ্ছা চলো চলো। হ্যাঁ যাবে কি মা? ফাইনালি চলে এলো? কি এলো? কার? বলছে এই যে দেখো ফাইনালি চলে এলো কার। তাই তুমি মেয়েকে নিয়ে সামনে বসো। এই না তুমি এদিকে চলে যাও। আসো, দাঁড়া বাবা, দাঁড়া, নেবো। ফাইনালি দেখো আমরা এখন চশমা কিনতে যাচ্ছি, আর আমরা এখন গাড়িতে উঠে গেছি, তাই তো? আর ইনু দেখো পাপার কোলে বসেছে, পাশে বসেছে মা, তার পাশে বসেছে আন্টি, তাই তো? আর আঙ্কেল বসেছে, আর দিদি বসেছে সামনে, চাচু আর দিদি, তাই তো? হ্যাঁ বন্ধুরা বলো, আরো কিছু বলো। আরো কিছু বলো। বলো আরো কিছু বলো। আমি লিপস্টিক পরেছি। তো আউটফিটটা একটু দেখিয়ে দাও। এই যে ইনুর আউটফিট দেখো সুন্দর। ঘড়িটা দেখিয়ে দাও, ঘড়ি
এই যে ইনু ঘড়ি ঘুরে গেছে। ঘড়ি ঘুরে গেছে তোমা। বাহ সুন্দর সুন্দর। ইনুকে আজকে কিন্তু এটাতে নাইটও জ্বলবে। নাই ওই দেখি, এই তো দেখো লাইট জ্বলছে ইনুর ঘড়িতে, খুব সুন্দর। যা কিছু ঘুরে ঘুরে সেই হ্যাঁ সে চশমাটা কিনতেই হবে। কি কালারের চশমা নেবে মা? গিয়ে সেই হ্যাঁ সেই গরু। আমি পিঙ্ক পরে আছি। ও এই কালারের নেবে তুমি? ঠিক আছে। ভাই মনে আছে সেই গরুর রচনা পড়ে গেছে, নদীর রচনা পড়েছে, আর সে এবার কি হবে, ওই গরুটাকে মোটামুটি কোনোভাবে মেরে নদীতে ফেলে দিল, দিয়ে এইবার চলছে গরু নদীতে ভেসে যাচ্ছে। গরু চারটে পা ছিল। গরু চারটে পা ছিল। যাই হোক আমরা এখান থেকে ক্যাবে উঠে গেছি, আমরা যাচ্ছি স্টার মল। তো ওইখানটাতেই যাবো, বাচ্চাগুলো একটু খেলাধুলো করবে, আমরাও একটু বসবো। এরা আবার আবদার করে যে কি খাবে, পিৎজা খাবে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। অনেকদিন পরে তোমার সাথে লাস্ট দেখা হয়েছিল বিয়ে বাড়িতে, তারপর দেখা হয়েছিল বিয়ে বাড়ির পরে আর হয়নি। তারপরে এই আসলে হয় না, দেখবে তুমি যাদের সাথে তোমার কমফোর্ট জোন থাকে সেই মানুষগুলো তোমার কাছে থাকলে না মনে হয় কি যত মনের কথা আছে বলে দিব যত জমানো কথা আছে। তো সেটাই। বিয়ে বাড়িতে পিৎজা খেতে যাচ্ছে ও, বিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, বিয়ে বাড়ি যাবে ও। তাহলে ওর বাপের পাপার আরেকটা দিতে হবে, দাও। তাহলে মেয়ে দেখ, মেয়ে দেখো একটা, তাহলে আমরা সবাই মিলে একটা বউ নিয়ে চলে মরে যাচ্ছি, আবার একটা বিয়ে দিবি। আমরা বরযাত্রী যাব। ইনু বলছে যখন যে আমার বিয়ে বাড়ি পিৎজা খাবো, তাহলে তো বিয়ে নেই সামনে। আবার ওরম বাড়িতে দেখো যেন যেন ওদের বাড়িতে মেয়ের বাড়ি অনুষ্ঠান করতে পারলে স্টার্টারে পিৎজাটা থাকে, বুঝেছো? মানে সেই লেভেলের। না একটা রিসেপশন করো আবার তোমরা, সেখানে শুধু পিৎজার বিভিন্ন আইটেম থাকবে। এই যশোর রোডে এই টাইমটাতে প্রচুর জ্যাম থাকে। এর থেকে আমরা গেঞ্জি মিল দিয়ে বেরিয়ে গেলে এই জিনিসটা, বা টাকি রোড দিয়ে বেরিয়ে গেলে অনেকটা কম হতো। রোডে বেরোলে একদম তাড়াতাড়ি ফাঁকা। হ্যাঁ মা, ওরা যে সিস্টেম করা না। এত জ্যাম পুরো রাস্তায়, মনে হচ্ছে এতক্ষণে একটু ফাঁকা রাস্তা আমরা পেলাম, তাই না? আসতে 5 মিনিট লাগবে, সেখানে কতক্ষণ সময় লাগলো, বলছি রানা একটা 15-20 মিনিট মতো লেগে গেল এইটুকু রাস্তা। এই তো ঢুকছে এবার। হ্যাঁ রানা রাত চলো চলে এসেছি। মামা ঘুমোচ্ছ নাকি? কোথায় আছে? মাম্মা না ঘুমাচ্ছে না। ঠিক আছে, চলে এসেছি আমরা। কোথায় এলাম দেখো, কালকে পর্যন্ত এখানে এক্সিবিশন চলছিল বলো, আজকে আর নেই। চলে এসেছি, হালকা বৃষ্টিও পড়ছে। চলো মা, দুই মা চলো। চলো হ্যাঁ চলো, দেখো কোথায় এসেছি। এখানে একটু খেলা করবে তোমরা? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হাত দিচ্ছ? না না মা পড়বে না, একদম পড়বে না। হ্যাঁ চলো, অফার চলছে বেশ ভালো, তাই ঢুকলাম। ভালোও লাগছে ব্যাগগুলো, তাই না? যাবো যাবো যাবো, চড়বো চড়বো। দাঁড়া মামা নেবো, যাবো দাঁড়াও। এটা কত দাম? এটা তোমার 4000 টাকা, তার 60%। চলো আরো দেখি ভিতরে। ভেতরে দেখি আর কি আছে। এদিকে এসো, আমার কাছে হাত দাও, আমার কাছে হাতটা দাও। ও একাই যাবে, চলো। ভালো লাগছে না? সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? 50% অফ। এত অফার চলছে কেন এখন? 699 50। 350 টাকা। ওই যে রাখ। চলো দিদির সাথে, চলো দিদির সাথে চলো। বাবা সবেতে অফ, ফ্ল্যাট 70% অফ। ওইখানে দেখলাম খুব একটা পছন্দ হলো না, অফার মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু যখন পছন্দ করতে যাবে সেরকম কিছু নেই। এই 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 গন্ডগোল গন্ডগোল বোকা 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 হয়ে গেলাম। গন্ডগোল হয়ে গেল মা, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা, এই ওকে কোলে না বাবা রে, পা ব্যথা হয়ে যাবে রাতগুলো এখনো। হ্যাঁ আচ্ছা গাড়িও চালাবো। হ্যাঁ মা গাড়ি চালাবো, সরি। আমরা ফুড কোর্টে গিয়ে একটু কিছু খেয়ে, হ্যাঁ মা, হ্যাঁ খেতে যাবো এবার, আমরা খেতে যাবো। কি খাবে তুমি? কি খাবে? তুমি কি খাবে? চিকেন রাইস।
চিকেন তাহলে রাইস স্পেশালি চিকেন রাইস বানাতে বলতে হবে, যেমন মা যেমন চিকেন রাইস বানায়। দেখো আমি এরকম করে দেখলাম, ওকেও দেখতে হচ্ছে। এদিকে আমাদের দুজনকে কেমন লাগছে? ইনু মিডিলে চলে এসো, এখানে চলে এসো। আমাদের তিনজন, আমরা কজন? আমরা তিনজন। এই যে এখানে দেখা যাচ্ছে আমরা তিনজন। ইনু আমাকে খুঁজছে। মাতি এই তো আমাদের মাতি, কোথায় গেলি মারে? এখানে এসো সোনা, এখানে এসো। চলে এসো মামা। ইনায়া পিৎজা খাবে, পিৎজা খাবে করে হাত দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। ওই যে ওদেরও হয়ে গেছে বিল করা, এবার আমরা ফুড কোর্টে যাবো। আচ্ছা চলো। দিদিও কি পিৎজা খাবে? দিদিকে জিজ্ঞেস করেছো? বলো দিদি তুমি কি খাবে? তুমি কিছু খাবে না? ও কিছু খাবে না, পিটুনি খাবে মায়ের হাতে। দুষ্টুমি করছে তো। চলো ওপরে চলো। হয়ে গেছে? চলো কি খাবে এবার তোমরা? পিৎজা খাবে। এই তো এখানে আছে অনেক। চেয়ার অনেক আছে তো। ঘড়িতে এখন পুরো 9:30 বাজে, তো আমরা অনেক কিছু অর্ডার করেছি। আর ওইখানে দেখো ইনু ব্লগ করছে, দেখো বন্ধুদেরকে সব দেখাচ্ছে। কি দেখাচ্ছ মা? কি দেখাচ্ছ? কি? এইগুলো যা যা আছে দেখাচ্ছে ও বন্ধুদেরকে। বাহ, বলো দেখো বন্ধুরা। আমরা অর্ডার করেছি পিৎজা হাট থেকে, পিৎজা করেছি আর কোক, তারপরে এইসব কিছু ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য, আর হচ্ছে KFC থেকে চিকেন পপকর্ন, আর এখন যেটা ইচ্ছে করছে কফি খেতে। তো ভাই আজকে গেল পুরোটাই মোটামুটি কোনো লাগাম ছাড়া। তোমরাই তো বললে ভাই যা খুশি তাই খাও। আজকে আসবে চিকেন পপকর্ন আসবে। আরে বরগুলো তো বলবেই, এটা প্রেস্টিজের ব্যাপার না। যা খুশি খাও মানে কি, যা খুশি ওরা আনলিমিটেড করে দিয়েছে। না আনলিমিটেড কি না, কি করলে? ওই তো বার্গার বলছি, সরি পিৎজা একটা মিডিয়াম সাইজে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, কোক। আর আমি তো ভাবলাম আরো অনেক কিছু। না এখনো আছি, বললে ও, শেষ করবো। হয়নি? যদি বলো না গো এটাই ঠিক। আজকে মোটামুটি আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে 11টা বেজে যাবে। এখন 9:30 বাজে। আসবে, খাবো, আরামসে গল্প করব, তারপরে বেরোবো। আমাদের আজকে পরপর অনেক আইটেম আসবে। একটা আইটেম এসছে বার্গার, তারপরে আসছে সব কিছু হট কফি। আমার খুব কফি খেতে ইচ্ছে করছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তুমি বার্গার খাবে? হ্যাঁ মাম্মা তুমি এখানে এসো তো, পাপার মাম্মামের মাঝখানে তুমি এখানে বসো, পাপা সুন্দর করে খাইয়ে দিতে পারবে। ঠিক আছে এখানে বসবে, এখানে এখানে এসো। দেবে এখানে সুন্দর করে বসো। এই কি গরম আছে না? ও সস দিয়েছে। আর এইদিকে KFC থেকে নেওয়া হয়েছিল এখানে চিকেন পপকর্ন, কফি। মামা সরো সরো, গরম 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 আছে, ভীষণ গরম। এই নাসরিন তোমার দিকে সরিয়ে নাও নাসরিন। এই যে বাবা, এই যে দাঁড়াও একটু নাও নাও মা। হ্যাঁ, এই যে আমাদের চলে এসেছে এবার পিৎজা, এতে গার্লিক ব্রেড, এতে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক আছে দুটো। ওই যে এবার কিন্তু অনেক কিছু চলে এসেছে। ঠিক আছে আস্তে আস্তে খাও। এতে ফ্রেঞ্চ ফ্রাই আছে। হ্যাঁ মাম্মা, এই যে কোক খাবে তো তুমি? হ্যাঁ আগে এটা খেয়ে নাও। কফিটা বেশ ভালো লাগছে খেতে। এটা খাও। বার্গার ভালো না বলো? টেস্টি, দারুণ। ইনু কেমন খেতে? ভাই কেমন খেতে? পাপার জন্য একটু থাক, একটু নাও, দিচ্ছে সস দিচ্ছে, একটু নাও। এই যে আমাদের এইখানটাতে পিৎজা চলে এসেছে, এর সাথে ছিল গার্লিক ব্রেড, কোক আর ফ্রেঞ্চ ফ্রাই, তাই তো? ইনু আর দেখতে পাচ্ছে না, যেমন এই কোকটা পড়বে এবার। দিচ্ছে মা, দেবে মা দেবে, একটা একটা করে খেতে হয় মা, একটু ফিনিশ করে আরামসে খাবে। হ্যাঁ আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে। আমি দিয়ে দিচ্ছি নাও। বেশ ভালো কিন্তু সব খাবারগুলোই বেশ ভালো। বার্গারটাও ভালো ছিল, পিৎজাটা সবার লাস্টে খাবো। ফ্রেঞ্চ ফ্রাইটা খাও। এটা ভালো খেতে। ভালো আছে। আচ্ছা পিৎজা দেবো মা, পিৎজা খাওয়ার জন্য আর এইগুলো খাচ্ছে না। আচ্ছা থাক থাক, আর খাবে না। ঠিক আছে ঠিক আছে, পিৎজা খাওয়ার জন্য আর এসব খাবে না। আচ্ছা দিচ্ছি বাবা।
মাম্মা ওইগুলো খেতে হয়, ওইগুলো খেতে হয়, তুমি খেয়ে দেখো, ওইগুলো খেতে হয় বাবা। এই নাও। আচ্ছা বাবা তুমি খাও, ওইগুলো খেতে হয়, ওইগুলো খেতে হয়, খেয়ে দেখো। টেস্টি। অলিভ আমার খেতে হয়, খেয়ে দেখো কেমন লেগেছে। ওর পেট ভর্তি হয়ে গেছে চিকেন পপকর্নটা খেয়ে, ওদের দুটোরই, তাই আর এনার্জি নেই। কোম্পানি পেট ভর্তি হবে তো, ওটা টোটালটাই প্রোটিন খেয়েছে, টোটালটাই যেটাই মানে করে। খেয়ে দেখে বলো কেমন লাগলো, কেমন ভালো। এই ব্রেডটা খুব সফট। আরে আগে আমি খেতাম, মজা লাগতো আরো। কিন্তু পিৎজাটা কোয়ালিটি আগে অনেক ভালো ছিল, এখন কিন্তু ব্রেডটা অনেকটা হয়ে এর আগে তো ভাই আমি খাইনি, আজকে প্রথম খেলাম, কিন্তু খারাপ না, ভালো। সসটা ঠিক সাদা দাওয়া এর কুকুস করে গোটা করে দিতে পারবে, উঠে যায়। আমরা যখন ওই ইয়েতে পিৎজা হাটে যেতাম, ওই ইয়েতে ওখানে এখানেও খেয়েছি একবার। আমরা কোয়েস্টে খেতাম, কোয়েস্টে। প্রচুর খেয়ে ফেলেছি। আমার তো বেশি কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তোমাকে বলছি আমরা তো খাই, তুমি খাও। আমার ওই জন্য বেশি কষ্ট হচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে বাড়ি গিয়ে একটু বেশ সুন্দর ডাল, একটু গরম গরম ভাত, ঠিক আছে, শুকনো লঙ্কা পুড়িয়ে আলু মাখা, মানে ওই যে ব্যাপারটা। আছে সবই আছে, আমি কি ভাতও না না এখন তো আর হবে না, আমি তো খেয়ে নিলাম। তার মানে ওরও আর ভালো লাগছে না, ওরও কষ্ট হচ্ছে। ওটা কোন স্টাইলের হাঁটা মা? তার মানে যে মানুষ যেতে চায় না, তুমি ভাবো, ও যেতে চায় না। চলো চলো চলো, কিচ্ছু হবে না, চলো চলো চলো, কিচ্ছু হবে না। ঘড়িতে এখন বাজে 10:40, আমাদের উবের ক্যাব নিচ্ছিল না, তাই না উবের টোটো করেছি। এটা দেখো তো, এটা দেখো তো, চলো চলে এসছে। এই হাত ধরো, মেয়ের হাত ধরো। এই যে আমরা উঠে গেছি টোটোতে, এখান থেকে যাবো, যাওয়ার পথে ওর একটা ছোট্ট কাজ আছে কোথায়, সেখানে দাঁড়াবো, তারপরে আমরা বাড়ি যাবো। আর চশমা আনিনি আজকে আমি, না না চশমা আমার মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, এখন মনে হলো চশমা নেই। হ্যাঁ মা, আমি একটু প্রবলেম হচ্ছে, তবে যে চোখে হাত দিই, চশমা নেই। কিছু করার আছে আমি রাখতে। চলো, এখন পুরো 11টা বাজে, আমরা বাড়ি চলে এসেছি। এই ডাইপার পরে পরে মুখে মুখে কথা আবার, ডাইপার পরে এই মেজাজ, এরা যখন ডাইপার ছাড়বে কি আবার। খুব মজা পেয়েছে আজকে, খুব মজা পাবে না, মনের মতো খেতে পেয়েছে যে। আবার মুখে মুখে কথা, হ্যাঁ তুমি বলো না, আমি বলছি। মা আবার যাবে ঘুরতে? সরো, হ্যাঁ ভালো, আর আজকে যাবে না।